একঘেয়েমি চিকেন খেতে ভালো না লাগলে বা একঘেয়েমি চিকেন রান্না করতে ভালো না লাগলে একবার এইভাবে চিকেন রান্না করে দেখুন। যেমন খেতে দুর্দান্ত লাগে, আর যাদেরকে রান্না করে এই রকম চিকেন যদি খাওয়াও, তারা আবার আপনাকে বলবে এইভাবেই চিকেন রান্না করো। তো ঝুমি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ঝিরি করে কেটে নিয়েছি। সঙ্গে একটা ক্যাপসিকামকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। সমস্ত কিছু আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে বড় সাইজের একটা বড় পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি। আপনারা চাইলে এটাকে মিক্সি মেশিনেও ঘষে নিতে পারেন। নিয়ে নিলাম 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ নুন। স্বাদটা আপনারা পরিমাণ বুঝেই ব্যবহার করবেন নুন। আর এখানে সমস্ত মশলা একে একে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিকেন মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা অবশ্যই পরিমাণ বুঝে ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তাই আমি সেই বুঝেই মশলাগুলো দিয়েছি। মাংসর পরিমাণ বেশি থাকলে এখানে মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংস আলু প্রত্যেকের গায়ে যেন মশলা খুব ভালোভাবে মাখানো হয়ে থাকে, সেইভাবেই ভালো করে মাংসটাকে আলুটাকে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। এইভাবে মাখিয়ে প্রায় 1 ঘন্টা, হাতে সময় যদি না থাকে তো 30 মিনিট রেখে দিতে হবে। এবার চলুন রান্নাটা করে নেওয়া যাক। কড়াইতে আমি যেহেতু মাংসর মধ্যে অনেকটা সর্ষের তেল দিয়েছিলাম, তাই খুব বেশি তেল আর কড়াইতে দিচ্ছি না। অল্প সর্ষের তেল আর সামান্য একটু সাদা তেল মিশিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে সমস্ত যা মাংস মশলা মাখানো ছিল সবই এর মধ্যে দেব। তার আগে তেলের মধ্যে আমি গরম দালচিনি আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে গরম হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে যা ম্যারিনেট করা মাংস ছিল খুব আস্তে করে মিডিয়াম আঁচের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম হাই করে মশলাটাকে কষাতে হবে। তো এই অবস্থায় দেখবেন আস্তে আস্তে করে কষাতে টমেটোর মধ্যে আর পেঁয়াজে যা জল বেরোবে, সেই জলের মধ্যেই দেখবেন আলু আর মাংসটা সেদ্ধ হবে। তো এই রকমভাবে যদি চিকেন রান্না করার সময় বেশি জল দিতে লাগে না। তো আপনারা যদি মনে করেন যে একটু ঝোল ঝোল করব, তো খুব সামান্য একটু উষ্ণ গরম জল দিলেই যথেষ্ট। তো আমি একদম জল ছাড়াই রান্নাটা করছি। ঢাকা দিয়ে মিনিট 2 একটু অপেক্ষা করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে। তো মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি আস্তে আস্তে করে এটা মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমের মধ্যে করলে তলায় মশলাটা লেগে যাচ্ছে, তাই আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর খুব আস্তে আস্তে করে কিন্তু মশলাটা কড়াইয়ের গা থেকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি 2 মিনিট পর পর মশলাটা কষিয়ে নেব। তারপরে দেখবেন আস্তে আস্তে করে কালার একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আলুগুলো আর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, পরিমাণটাও কতটা কম হয়ে গেছে। আর এদের যা জল বেরিয়েছিল আমি মশলা কষানোর সময় সামান্য একটু জল ছিটিয়ে কষিয়েছিলাম। তো আমার জল দিতে লাগেনি। যদি আপনারা মনে করেন জল একটু দিতে, তো সামান্য একটু জল দিতে পারেন। দেখে নিন কি সুন্দর
হয়েছে। এটা এই ধরনের চিকেন একবার বাড়িতে ট্রাই করে দেখুন, দেখবেন খুব খুব সুন্দর লাগে খেতে, দারুণ খেতে লাগে। সুন্দর কেন বলছি, দারুণ বলতে হবে, দারুণ খেতে লাগে, একদম মুখে লেগে থাকবে, ইচ্ছে করবে বারবার এইভাবে রান্না করে খেতে এবং বাড়ির সকলকে খাওয়াতে। আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি লাইক করার অনুরোধ রইল, আর নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হলো। এই রকম নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম অনেক নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে নিন মাংসটা কত সুন্দর লাগছে দেখতে, আর যেমন দেখতে হয়েছে খেতেও তো দুর্দান্ত লাগে। খুব তাড়াহুড়োর যদি মাংস রান্না করতে চান তো এইভাবেই রান্না করে নিন। আবার দেখা হবে, ভালো থাকবেন।